প্রণময় কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, কলিঘোর পাপে পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর ভেল চৈতন্য তাহায়। অর্থাৎ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবান আজ চিতাক্লিষ্ট কলিজীবের কাছে নেমে এসেছেন। অযাচিত করুণা করে যে প্রেম, যে তথ্যটা কখনো কোনোদিন ভগবান দেননি, অযাচিত করুণা করে সেই ধন নিয়ে আসলেন কলিতে, অর্থাৎ চিতাক্লিষ্ট কলিজীব। তা বলছেন প্রণময় কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অর্থাৎ সত্য যুগে কি হরিনাম ছিল না? ছিল। ত্রেতা যুগে কি হরিনাম ছিল না? ছিল। দাপার যুগেও ছিল। কিন্তু অযাচিত করুণা করা হয়নি। করেছে? করেনি। কেন না? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। তারা 1,00,000 বছর ধরে ধ্যান করে ভগবানকে লাভ করেছে। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। তারা যজ্ঞ আদি করেছেন, অশ্বমেধ, গোমেধ, ছাগমেধ, নরমেধ যজ্ঞ করেছে। সেই কারণে তারা পেয়েছে। তাও সাধারণ কোনো মানুষ করতে পারেনি। মানুষ রাজাধিরাজরা করেছে, সেইটাই প্রজাদের প্রাপ্য হয়েছে। দাপার যুগের মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। এই 1,000 বছর ধরে তারা সেবা, অর্চনা, আরতি, ভক্তি, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, যে বিনয়ী যে ভাব, এই ভাব দিয়ে ভগবানকে ভালোবেসেছে। যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজমহম, যে আমাকে যেমন ভালোবেসেছে আমিও তাকে তেমনি ভালোবেসেছি। সেখানে 5টা রসের পরিকর ছিল: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পঞ্চরসের পরিকর যে যেমন ভালোবেসেছে ভগবানও তাদের কাছে তেমন তেমন। কিন্তু কলির মানুষ কি করে পাবে ভগবানকে? কলির মানুষের তো ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, তাদের সেই আন্তরিকতা, সেবা, অর্চনা সেগুলোই বা কোথায়? যজ্ঞ করতে যাবে সবই ভেজাল, কিছু দিয়েই করতে পারবে না। তাহলে কি করে? ভগবান বললেন তোদের আমার কাছে আসতে হবে না, তোদের আমি বলছি তোদের আমার কাছে আসতে হবে না, আমি তোদের কাছে চলে যাব। এই দুয়ারে দুয়ারে গিয়ে পূর্ণ ব্রহ্ম ভগবান বলছে কে কে নিবি আইনা তোরা মধুর হরিনাম, ওই দেখো ডাকছে হরি গুণধাম। জীবের বড় ভাগ্য ছিল হরিকল্প তরু এলো, নাম দিয়ে প্রেম দিয়ে জগৎ মাতালো, কাউকে রাখিল না বাদ। যে নাম সত্য তেতা দাপার গেল, যে তথ্য না বিলাইল, সে ধন লয়ে ধরা এলো পুরাইতে জীবের মনস্কাম। হরি বলতে আছে কত এ জগতে অগণিত, এই মধুর হরি নাম নয় সেই নামের মতো, যে নাম গোপনে ছিল গোলকধাম। সেই হরিনাম লয়ে এবার এলো হরিচন্দ্র আমার, কলির জীব করিতে উদ্ধার। তাহলে কলির জীবের উদ্ধারের জন্য স্বয়ং ভগবান তিনি কৃপা করে দয়া করে নেমে আসলেন, আমি তোদের কাছে যাব। তাহলে আজকে দেখুন আমরা কেউ ভগবানকে বিশ্বাস করছি, কেউ করছি না। কেউ বলছে এটা গন্ধা ধর্ম। হিন্দু ধর্ম কোনো ধর্মই না,
এইগুলো শুনলে না বড্ড কষ্ট লাগে। সত্য যুগের থেকে শুরু হয়ে গেছে, আমরা যেটা জানি, সেখান থেকে শুরু হয়েছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। তা আজকে যে আমাদের যে সনাতন ধর্ম কত পূর্বে, চির পুরাতন, আবার চির নতুন, এর কোনো শেষ নেই। তাই আজ আমার মহাপ্রভু লীলাচলে চলেছেন। লীলাচলে মহাপ্রভু, এই জায়গাটা আমরা একটু আস্বাদন করি, ভালো লাগবে। তো নবদ্বীপ লীলা বিশ্রাম দিয়ে ভগবান আমার চলেছেন লীলাচলে। অনেক লীলার মাধ্যম দিয়ে মহাপ্রভু লীলাচলে চলেছেন মাতৃ আজ্ঞা শিরোধার্য করে। নবদ্বীপে মহাপ্রভুর কথা কেউ শোনে নাই মা, অল্প সংখ্যক ভক্ত শুনেছে, আর ব্রাহ্মণরা তো শোনেই নাই। মহাপ্রভু খুব কষ্টে চলে গিয়েছিলেন এখান থেকে। ভগবান আসলেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমাদের সেই আন্তরিকতা কোথায়? এই যে একটা জিনিস মনে পড়ে গেল, এই যে আপনারা যে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, জ্যৈষ্ঠ মাস, এটা পুরুষোত্তম মাস, খুবই ধর্মীয় মাস। বৈশাখ মাসটা যেমন মধুসূদন মাস ছিল, এটাও ঠিক তেমনি। আচ্ছা, কোনটা খারাপ বলেন তো? কোনোটাই খারাপ নয়। বলছেন, মেঘাচ্ছন্ন আকাশ যেদিন, সেই দিন নয় কো দুর্দিন। হরিকথা, কৃষ্ণ কথা, সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা যেদিন না হবে, সেটাই আমাদের কাছে দুর্দিন। সেটাই। তাই সকলের কাছে বলবো যেন এইরকম দুর্দিন যেন আমাদের না আসে। ভগবানের দিন, সব দিনটাই সুন্দর। বলছেন, যেখানে আমার ভগবানের কথা হয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সুমঙ্গল আছে সেটা সেখানে পৌঁছে যায়, যত সুমঙ্গল আছে। তাই এই যে বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্তন, মহাপ্রভুর যে বলছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কিন্তু আমরা মনে মনে চিন্তা করি, এই যে বৈষ্ণব সেবা আপনারা দিচ্ছেন, কত টাকা পয়সা খরচা হচ্ছে, কত খাটনি হচ্ছে, এ তো আমি তো চোখে দেখতে পাচ্ছি না কোন জায়গায় মঙ্গলের। আমি তো চোখেই দেখতে পাচ্ছি না কোন জায়গায় এর মঙ্গল। তাই দেখুন, মহাপুরাণে শাস্ত্রের একটা কথা মনে পড়ে গেল, তাই বলছি। এই আপনাদের এই সেবার ব্যবস্থা দেখে দেখুন, আমাদের এই ভারতবর্ষেরই একজন রাজা ছিলেন। সেই রাজাবাবুর বাড়িতে সুন্দর মন্দির আছে, রাধা মাধবের মন্দির। তিনি হচ্ছেন অবন্তী নগরের রাজা। এবার তখন তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এসব ছিল না, পঞ্চায়েত কাউন্সিলরও ছিল না। তখন গ্রামের সবাই মাতুব্বর, মোড়ল, যারা যারা বয়স্ক বরিয়সী থাকতেন, তারাই বিচার টিচার করে একটা কিছু হতো। কিন্তু ওনারই আবার একজন বন্ধু আছেন, বেনু রাজা, অন্য জায়গায়।
তা হঠাৎ একদিন রাজাবাবুর মনে হলো যে আমি বাপ ঠাকুরদাদার কথায়, মানে বাপ ঠাকুরদাদার আমল থেকে ওই রাধা মাধবের মন্দির, আর ঠাকুরদাদাও করতেন, কিছু কিছু ভক্তরা আসতেন দুপুরবেলায়, রাধা মাধবের ভোগ হতো, প্রসাদ পেয়ে চলে যেতেন। সেই থেকেই ওনার আদেশ ছিল দুপুরবেলায় যত ভক্ত আছে সবাই আসবেন, এই মন্দির থেকে প্রসাদ পেয়ে যাবেন। সেই থেকে ওই বৈষ্ণব সেবার আয়োজন। ওমা, এখানে চন্দন আছে, চন্দন দিয়ে মালা টালা দিয়ে দাও। আজকে বেনু রাজা ওনার বন্ধু, আর এক দেশের রাজা, তা আজকে অবন্তীনগরের রাজার মনে হলো বাপ ঠাকুরদাদার আমল থেকে এই বৈষ্ণব সেবা দিয়ে আসছি, ক্রমশই ভক্ত বেড়ে যাচ্ছে। রাজবাড়ির ভোগ বলে কথা, বুঝতেই পারছেন, তো ক্রমশই ভক্ত বেড়ে যাচ্ছে। সেই জন্যে রাজাবাবু আজকে ভক্তদের সামনে গিয়েছেন, গিয়ে বলছেন, দেখো তোমরা প্রতিদিন তো প্রসাদ পেয়ে চলে যাও, বাপ ঠাকুরদাদার আমল থেকে বৈষ্ণব সেবার আয়োজন, তা বৈষ্ণব সেবা দিলে কি হয়, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। যদি এই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারো তাহলে এই যত ভক্ত এসেছো প্রসাদ পাবে, আর যদি এই প্রশ্নের উত্তরটা যদি না দিতে পারো তাহলে আজকের থেকে তোমাদের সেবা বন্ধ, আর আমি বৈষ্ণব সেবা দেব না। এই কথা বলে এখন সব বৈষ্ণবরা দুপুরবেলায় এসেছে, বুঝতেই পারছেন, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, কি করবেন এখন? ওরা তো জানে না যে বৈষ্ণব সেবা দিলে কি হয়। জানেন? আপনারা জানেন বৈষ্ণব সেবা দিলে কি হয়? জানেন? আমার জানা নেই। তো এবার অবন্তীনগরের রাজাও ভাবছেন আমি কি করব, আমি তো জানি না, এরাও বলতে পারছে না, তাহলে সেবা আজ থেকে বন্ধ। আর এই যে এতগুলো ভক্ত এসেছেন প্রসাদ পেতে, সব তো বন্ধ হয়ে গেল। পূর্ণ ব্রহ্ম ভগবান মনে মনে চিন্তা করছে, রাধা মাধব, যে বাপ ঠাকুরদাদার আমল থেকে এখানে বৈষ্ণব সেবার ব্যবস্থা, আজকে যদি এতগুলো ভক্ত এসেছে যদি অভুক্ত অবস্থায় চলে যায়, এতদিন ধরে যারা যে পুণ্য ফল সঞ্চয় করেছে একদিনে শেষ হয়ে যাবে। তাই পূর্ণ ব্রহ্ম ভগবান কি করেছেন, একটা বৃদ্ধর বেশ ধারণ করে সেখানে এসে সবার কাছে বলছেন, হ্যাঁ গো তোমরা প্রসাদ পেলে না? বলে, রাজাবাবু আজকে প্রসাদ বন্ধ করে দিয়েছেন। প্রশ্ন রেখেছেন একটা, এই বৈষ্ণব সেবা দিলে কি হয়, কিন্তু আমরা তো জানি না। বলছে, তোমরা রাজাবাবুকে গিয়ে বলো আমাদের মধ্যে একজন বৈষ্ণব এসেছেন, তিনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ভেতরে গিয়ে অন্দর মহলে গিয়ে বলেছে, রাজাবাবু আমাদের মধ্যে একজন নতুন বৈষ্ণব এসেছেন, কিন্তু বৈষ্ণব ঠাকুর বলছে নতুন না, নতুন না, আমি বহু যুগের পুরনো বৈষ্ণব। বলছে, রাজাবাবু তিনি এই উত্তরটা দিয়ে দেবেন, বলে নিয়ে এসো তাকে। বলছে, রাজাবাবু আপনি দেখতে চান না শুনতে চান? আমাদেরও কি জানা আছে বলো, তো চোখে দেখেই না যে কি হয়। দেখতে চান না শুনতে চান? স্বচক্ষে যদি কেউ দেখতে চায় তা কেউ গল্প শুনতে চায় বলো? আমরা দেখতেই চাই। তা বলছে, চলে তাহলে আপনি এক কাজ করেন, এই যে এতগুলো ভক্ত মাধব মন্দিরে এসেছে এদের সেবার ব্যবস্থাটা আপনি করে দেন, অনুমতিটা দিন, ওরা প্রসাদ পাক। আমি আপনার প্রশ্নের উত্তর দেব। বলছেন, আগে দেন, আমি বলে দেবো আর ওরা প্রসাদ পেয়ে চলে যাবে, আর তারপরে আমিও আর উত্তরটা পাবো না। বলছে, তাহলে রাজাবাবু আপনার তো একটা বন্ধু আছে বেনু রাজা, তা সেইখানে আপনি যাবেন, ওই বেনু রাজা স্ত্রী
অন্তঃসত্ত্বা, গর্ভবতী, সেই গর্ভের যে সন্তানটা আছে সেই সন্তানটা বলে দেবে বৈষ্ণব সেবা দিলে কি হয়। তাহলে সেখানে যেতে হবে। তখনকার দিনে তার হেলিকপ্টার ছিল না মা, ছিল তখন ঘোড়ায় চেপে রাজাবাবু যাবেন, কিন্তু এই বৈষ্ণবকে কি করবেন? বলে তোমার কথা যদি মিথ্যা হয়, বলে তাহলে দড়ি দিয়ে বাঁধুন। সেই যে পুরনো বৈষ্ণব থরথর করে কাঁপছে, চলতে পারছে না, সেই পুরনো বৈষ্ণবকে দড়ি দিয়ে রশ্মির দ্বারায় ভালো করে বেঁধেছেন। রাজাবাবু বেঁধে চলে গেছেন ঘোড়ায় চেপে। সবার প্রসাদ প্রসাদ পাওয়াটা হয়ে গেছে, মাধব মন্দিরে দরজা দেওয়া হয়ে গেছে, রাজাবাবু বেঁধে রেখে চলে গেছে। যেতে যেতে মা অনেক দূরের রাস্তা, তো ঘোড়ায় চেপে যাবেন, তো তা যেতে যেতে পথের মাঝখানে একটা বাগান পড়েছে, মানে ফরেস্ট। তো এত রাত্রির হয়ে গেছে, ফরেস্টে যাবার তো যাবে না। তখন উনি মনে মনে চিন্তা করছে, কোথাও যদি একটু থাকার জায়গা পেতাম সুরক্ষিতভাবে তাহলে হতো। তখন রাজাবাবু অনতি দূরে দেখে ছোট্ট একটা কুঠির মাঠের মাঝখানে। সেই ছোট্ট একটা কুঠিরে রাজাবাবু গিয়ে দেখলেন যে ছোট একটা আলো জ্বলছে টিমটিম করে, লণ্ঠন মতো। আর ওইখানে গিয়ে চিৎকার করে বলছেন, তোমরা কে আছো কুঠিরে? আমাকে একটু আশ্রয় দেবে, এই রাত্রিটুকু, আমি ভোরে চলে যাব। তখন ঘরের ভিতর থেকে একজন পুরুষের কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। তো তিনিও বৃদ্ধ, চোখে দেখতে পায় না, তার স্ত্রীও চোখে দেখতে পায় না, দুজনেই অন্ধ। তো এসে গলার থেকে বহির্বাসটা বিছিয়ে বললেন, আসুন বসুন, বহুত ভাগ্যের ফলে অতিথি নারায়ণ এসেছে আমার গৃহে, বসুন। তা বসে আছে রাজাবাবু, রাত্রির হয়ে গেছে। তখন ওনাদের দেখার কেউ নেই। সহৃদয় একজন ব্যক্তি, রাজা মানে পাশের গ্রামের, ওই 8টা রুটি দিয়ে যায়, রাত্রিরে 4টে, সকালে 4টে, আর দুপুরবেলার জন্য 2টো ভাত। তখন গিন্নিকে বলছেন, ব্রাহ্মণী, ওই যে আমাদের জন্য 4টে রুটি আছে, অতিথি নারায়ণ সে অভুক্ত থাকবে, তুমি একটা খাও, আমি একটা খাই, আর অতিথিকে 2টো রুটি দিয়ে দিই। ব্রাহ্মণী বললেন, আমি ক্ষুধার্ত, আমার ভাগেরটা আমি দিতে পারবো না, তোমার দিতে হয় তুমি দাও। ব্রাহ্মণ কাঁপছে, চোখে দেখতে পায় না, বৃদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে ধীরে ধীরে ওই 2টো রুটি 1 গ্লাস জল দিয়ে বললেন, কে তুমি? আমি জানি না, অতিথি নারায়ণ। ভক্তি ভরে দিলেন। খিদেও পেয়েছে রাজাবাবু, 2টো রুটি তিনি খেয়ে ফেলেছেন। এবার যথাক্রমে রাজাবাবু সেই রাত্রিটুখানি কাটাবে, তো সকালবেলায় যে খেতে দিল, যে থাকতে দিল, সকালবেলায় তাদের না বলে যাওয়া যায়? রাজাবাবু অপেক্ষা করছেন, ওনরা ঘুম থেকে উঠবেন, আমি একটু বলে চলে যাব। কিন্তু দরজা আর খোলে না, অনেক বেলা হয়ে গেছে। সেই পাশের গ্রামের সেই ছেলেটা এসেছে। রাজাবাবু ইতিবৃত্তান্ত কথা সব বললেন, যে দেখুন দরজা না খুলছে না, আমি অনেক ডাকাডাকি করছি, ওনাদের না বলেও যেতে পারছি না। সেই ব্যক্তিটা দরজাটা খুলে দেখে দুজনেই মৃত, বেঁচে নেই। সেই বৃদ্ধ ব্রাহ্মণী বেঁচে নেই।
তখন রাজাবাবু কি করবে, তাদের সৎকার করে তখন রাজাবাবু ঘোড়ায় চেপে চলে গেলেন সেই বন্ধু রাজার বাড়ি। রাজার বাড়ি গিয়ে তৎক্ষণাৎ রাজার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল না, সদ্যজাত একটি পুত্র সন্তান হলো। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে রাজাবাবু বলছেন, বন্ধু তুমি এসেছো, আর আমার সেই শুভক্ষণেই আমার পুত্র হয়েছে, খুব আনন্দ। রাজাবাবু ভীষণ আনন্দ করছেন। একটুখানি পরেই অবন্তীনগরের রাজা বলছেন, বন্ধু তোমার ওই পুত্রটাকে আমার কাছে একটু দেবে, আমি একটু কোলে নেব। বলছি, কেন দেব না বন্ধু, তুমি আসলে আর আমার পুত্র সন্তান হলো, আমি দেব না? বাহ। এনে স্নান টান করিয়ে সেই সদ্যজাত শিশুটাকে রাজাবাবু এনে বন্ধুর কোলে দিয়েছেন। একটু অন্তরালে নিয়ে গিয়েই বলছেন, হ্যাঁ গো পুত্র, বলতে পারো বৈষ্ণব সেবা দিলে কি হয়? সদ্যজাত শিশুটা কথা বলছেন। বলছেন, রাজাবাবু আপনি তো দেখতে চেয়েছেন, শুনতে তো চাননি। আজকে রাত্রিটা এখানে থাকুন, সকালবেলায় ওই একটা কাগড়াপাড়া দেখছেন না, ওইখানে একটা শুয়োরের 6টা বাচ্চা হয়েছে, একটা মেদি বাচ্চা হয়েছে, ওই মেদি বাচ্চাটা আপনাকে উত্তরটা দিয়ে দেবে, বৈষ্ণব সেবা দিলে কি হয়। সকালবেলা উঠে রাজাবাবু সেই গ্রামে গিয়েছেন, কাওড়াপাড়া, সবাই শুয়োর পোষে। বলছেন, এখানে কার শুয়োরের 6টা বাচ্চা হয়েছে? সবাই দেখিয়ে দিলেন অলৌকিক লীলা, দেখিয়ে দিলেন। দুই দেশের দুই রাজাবাবু যাচ্ছে, মানে বিশাল ব্যাপার। কাওড়াপাড়ায় যাচ্ছে, সবাই লোকে লোকারণ্য। ওই সদ্যজাত সেই শুয়োরের যে ছোট্ট বাচ্চাটা, মেদি বাচ্চাটা, বলছেন রাজাবাবু যে আমার কোলে একটু দেবে। তখন স্নান টান করিয়ে কোলে দিয়েছেন। বললেন, বলো তো বৈষ্ণব সেবা দিলে কি হয়? বললে, রাজাবাবু আপনি তো দেখতে চাননি, শুনতে চাননি, দেখতে চেয়েছেন, তবে আপনার দেখা হয়ে গেছে। কেমন? বলে, আসার সময় যে ছোট্ট কুঠিরে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ছিল, সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ওই ব্রাহ্মণীটা আমি অতিথি নারায়ণের সেবা দেইনি বলে আজকে আমি শূকর কুলে জন্ম নিয়ে আজকে আমি শুকারের দুধ খাচ্ছি। আর আমার স্বামী মন উজাড় করে অতিথি নারায়ণ বৈষ্ণব সেবা দিয়েছিল বলে আজকে তিনি রানীমার ঘরে, রাজার ঘরে জন্ম নিয়ে রানীমা স্তন্য দুগ্ধ পান করছে। রাজাবাবু আপনার দেখা হয়ে গেছে, তাই আজ আমি বহু জন্মের কর্ম ফলে আজ আমি নিকৃষ্ট জন্ম পেয়েছি, আপনার দেখা হয়ে গেছে। রাজাবাবু যখন জানতে পারলেন যে শূকর কুলে জন্ম নিয়েছেন, কাঁদতে কাঁদতে বলছেন, এর থেকে আমি কবে রিহাই পাবো? আর কি আমার সেই বৈষ্ণব সেবার সুযোগ হবে? মা? বলে, এটা আনন্দ, এই আনন্দের দিনকে আর ফিরে আসবে না। এই রাজাবাবু তখন আর বলছে, বন্ধু আমি চললাম, আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ঘরে গিয়ে দেখে যাকে বেঁধে রেখে গিয়েছিল তাকে কি সত্যি বাঁধা যায় মা? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন,
যোগী যাকে যোগে পায় না, ধ্যানে যাকে ধ্যানে পায় না, যিনি অখিল রসের প্রেমের গুরু, নিখিল রসের কল্পতরু, সেই পূর্ণ ব্রহ্ম ভগবান কি ধরে বেঁধে রাখা যায় দড়ি দিয়ে? রাজাবাবু ঘরে গিয়ে দেখলেন কোথায় সেই পুরনো বৈষ্ণব। মাধব মন্দিরে ছুটে গেলেন, মাধব তুমি আসলে কিন্তু চেনা দিলে না। কে তোমাকে চিনতে পারে তুমি যদি নিজ গুণে চেনা না দাও? তুমি এসেছিলে আমার কর্ম ফল ঠেকাতে। কারণ আজকে যদি আমার এতগুলো বৈষ্ণব যদি অভুক্ত অবস্থায় যদি মন্দির থেকে চলে যেত, তাই এত জনম ধরে আমরা আমার পিতা মাতা যারা ঠাকুর দাদা ঠাকুমা এরা যারা করেছিল সব বিফলে চলে যেত। তাই আমি ধন্য। মাধব তুমি এলে, দেখা দিলে না, এটাই আমার দুঃখ। একবার দেখা দাও মাধব, একবার দেখা দাও, দেখা দাও মাধব। তুমি তো ভক্তবৎসল ভগবান, আমি ভুল করেছি তোমাকে বেঁধে রেখে, একবার দেখা দাও। তাই মাধবের শ্রীচরণ ধরে কাঁদছেন অবন্তীনগরের রাজাবাবু। তাহলে আমরাও বুঝতে পারলাম যে চোখে দেখা যাচ্ছে না যে বৈষ্ণব সেবা দিলে কি হয় মা। তাই মহাপ্রভু বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কে বা। তাহলে বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, এইগুলোই হচ্ছেন কলির মানুষের সম্পদ। কলির মানুষের সম্পদ। এটা ভাববেন না যে আমার কোনো লাভ নেই ওতে। লাভের আশা করবেন না, ফলের আশা করবেন না। একদিন না একদিন ভগবান আপনাকে সুদ সহ ফিরিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাই আজ আমার মহাপ্রভু এখানে আমরা দাঁড়াবো না। নবদ্বীপের কথা অনেক বলেছি তো তো আজ আমার মহাপ্রভু লীলা চলে যাচ্ছেন মাতৃ আজ্ঞা শিরোধার্য করে। বলছেন হাতে হাতে তালি দিয়ে আবার মহাপ্রভু মানে বিদ্যুৎ গতিতে লীলা চলেছেন। কেন? সেখানে আমার প্রাণনাথ, আমার জগন্নাথ আছে। কখনো তিনি রাধা, কখনো তিনি কৃষ্ণ। তা বলছে রাধা কৃষ্ণের উভয় অঙ্গ মন্থন করে হয়েছেন প্রেমের তরঙ্গ। রাধা কৃষ্ণের যে উভয় অঙ্গ, আমার গৌর সুন্দর হচ্ছে সেই প্রেম তরঙ্গ। যেমন ছানা আর চিনি, ছানা আর চিনি আলাদা আলাদা থাকে না? তাহলে সেটাকে খেতে ভালো লাগবে মা? আচ্ছা, ছানা দিয়ে যদি যখন জিলাপিটা হয়ে যায়, ওখানে একটা পাকের ব্যাপার আছে, তাই ছানা আর চিনিটা যেমন লাগবে, দাঁতের মধ্যে কচকচ করবে, ভালো লাগবে না। কিন্তু ছানার জিলাপিটা কেমন লাগে মা? তার মানে আমাদের মহাপ্রভু হচ্ছে সেই ছানার জিলাপি। ভগবানের কতগুলো বাসনা ছিল। আমাদের কামনা বাসনা থাকতে পারে, কিন্তু ভগবানেরও কামনা বাসনা আছে। যেমন ভগবান একদিন ভাবছেন যে আমি আর ভগবান থাকবো না, আমি ভক্ত হব। তাই ভক্ত না হলে আমি ভগবান যতদিন থাকবো ততদিন আমি কেমন ভক্ত আমাকে সেবা করে কি সুখ পায় সেটা আমি জানতে পারবো না। ভক্ত আমাকে এত সেবা করে, এদের কি সুখ সেটা ভগবান জানে। যেমন বললেন একটি পদ্ম ফুল, সে মনে মনে চিন্তা করছেন আমি এই পৃথিবীর সেরা ফুল, জগতে যত ফুল আছে আমি হচ্ছি শ্রেষ্ঠ ফুল, আমি পদ্ম, আমি অতি সহজে কাউকে ধরা দেব না।
তাই পদ্ম গিয়ে পাকে ফুটেছেন। ও কালকে এলাম, পরশুদিন এলাম ঝাড়খণ্ডের থেকে, দুধার দিয়ে কত পদ্ম ফুটে আছে, মনে হচ্ছে যেন নেমে 2 ঝুড়ি তুলে নিয়ে আসে। দুধার দিয়ে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে। হ্যাঁ, এই টাইমটা হলে ফোটে, 2 টাইমেই ফোটে, একটা কার্তিক মাসের আগের দিকে ফোটে আর একটা এই টাইমে ফোটে। তা সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। তো ওই পাকের মধ্যে গেছি, পাকের মধ্যে ফুটেছে কিন্তু পদ্ম। তো এবার পাকের থেকে তখন বলছে পাকে নেমে যদি কেউ আমাকে ধরে, তখন পদ্ম বললেন আমি জলে ভাসবো। তাহলে আমাকে যদি ধরতে হয় তাহলে জলে নামতে হবে, সাঁতার কাটা শিখতে হবে। তারপরেও মনে মনে ভাবছেন আমাকে আরো কঠিন হতে হবে, আমি কাটার সৃষ্টি করব, আমি তাও সবাইকে ধরা দেব না, আমি সহজে ধরা দেব না। তখন কণ্টক সৃষ্টি হলো, কাটা। এবার কণ্টককে অতিক্রম করে যদি কেউ আমাকে ধরে, সেই জন্যে পদ্ম একজন সিকিউরিটি গার্ড নিয়ে নিলেন, সেটা হচ্ছে পদ্ম গোক্ষর। ওই পদ্ম যে মনে করছেন অত সহজ তোলা, না মা, ওর মধ্যে সাপ আছে, পদ্ম গোক্ষর সিকিউরিটি নিয়ে নিয়েছেন পদ্ম। এত সাবধানে থাকার পরেও উপর থেকে একটা ভ্রমর এসে আমার পদ্মের কোষের মধ্যে প্রবেশ করে ওর ভিতরে যে সুমিষ্ট মধুটা আছে সেটা ওই ভ্রমর খেলো। ভ্রমর খেয়ে সে যে গুনগুন 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 করে, এই যে ফুলের মধু পান করে আর গুনগুন 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 করে, সে মাতোয়ারা হয়ে গেল ওই পদ্মের মধু পান করে। স্থান কাল পাত্রেরও কোনো বিবেচনা থাকলো না ওই ভ্রমরের। তখন ওই পদ্ম ভাবছেন, হায় রে, আমি এত কষ্ট করে পাকে ফুটলাম, কণ্টক সৃষ্টি করলাম, জলের পরে ভাসলাম, সিকিউরিটি গার্ড নিয়ে নিলাম, এত সাবধানে থাকার পরেও আমার ভেতরের যে মধুটা, সুমিষ্ট মধুটা, সেটা কেমন সেটা তো আমি নিজেই জানলাম না। জানে পদ্ম, জানে যে আমার ভেতরে যে মধুটা আছে সেটা কেমন? তাহলে কে জানলো? ওই যে ভ্রমরটা, তাই না? ভ্রমর জেনে গেল, কিন্তু পদ্ম নিজেই জানে না যে আমার ভেতরে যে মধুটা আছে সেটা কেমন। আর ভ্রমরটা কি করছে? বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে খাচ্ছে, গুনগুন 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 করে, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ প্রেমে মেতে রব, কৃষ্ণ বলি যেন প্রাণ যায়। ওই দেখো বৃন্দাবনের তরুলতা, সবাই বলে কৃষ্ণ কথা, তরুলতা বলো গোয়া মায়, তরুলতা বলো গোয়া মায়। নন্দরানী ধরা সতী, দ্রোণহন ব্রজপতি, বাৎসল্য প্রেমের প্রকাশ, আমার নন্দয়ার যশোমতির সুকৃতি পূর্বজন্মের, ও তাই মুখ মধ্যে হারেন বিশ্বরূপ, যার শক্তি বিশ্বময়, সেও প্রেমে বাধা রয়, ভক্তে মাতা করেন সম্মাসন, আমার অনাদির আদি যিনি, যশোদার জীবন তিনি, এই বৃন্দাবনে করেন এই অবস্থান। আবার সখ্য প্রেম প্রকাশিতে, ব্রজের রাখালো সাথে, ব্রজ মাঝে করেন বিচারণ,
আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ প্রেমে মেতে রব, কৃষ্ণ বলি যেন প্রাণ যায়। তাই ভ্রমরের ওইসব দেখে তখন পদ্ম ভাবছেন আমি আর পদ্ম থাকবো না, আমাকে যদি আস্বাদন করতে হয়, আমার ভেতরের মধুটা যদি আস্বাদন করতে হয়, তাহলে আমি আর পদ্ম থাকবো না, আমি ভক্ত ভ্রমর হব, তাই না? আমি যখন ভ্রমর হব তখন আমি অনায়াসে আস্বাদন করতে পারবো। তাই ওই পদ্মটা হচ্ছে ভগবান শ্রীধর গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতে টিকা দিয়েছিলেন, যে পদ্ম আর থাকতে চায় না, ভ্রমর হতে চায়, ভক্ত হতে চায়, ভক্ত হতে চায়। তাই ভক্ত ভ্রমর হয়ে তিনি আজকে বৃন্দাবন ছেড়ে আজ এসেছেন, ভক্তভাব অঙ্গীকার করে তিনি শ্রীধাম নবদ্বীপে। বলছেন কোথায় আসলেন ভগবান? নবদ্বীপে। বলছেন একটি অষ্টদল পদ্ম সদৃশ্য দ্বীপ, সেই দ্বীপের কর্ণিকা হচ্ছে শ্রীধাম মায়াপুর। এই মায়াপুরটাকে বলা হয় অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপের 8টা পাপড়ি যথাক্রমে বলা হয়েছে সীমন্তদ্বীপ, গোধ্রমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাম্বদ্বীপ, রুদ্রদ্বীপ ইত্যাদি। এই যে নববিধা ভক্তির পীঠস্থান, সেখানে আমার সেই নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। কিন্তু নবদ্বীপে তিনি বহু লীলা করলেন। লীলার পরে মহাপ্রভু দেখলেন এদের হৃদয়টাকে আমি দ্রব্য করতে পারলাম না, ত্যাগ আর ভক্তির পথ এদেরকে শেখাতে হবে। আমি নিজে আচরি ধর্ম জীবকে শেখাবো। তাই যতদিন আমি এইখানে নবদ্বীপে থাকবো ততদিন আমার ভক্তদের হৃদয়টা দ্রব্য হবে না। তাই সব থেকে বেশি কষ্ট হবে জীবের যখন আমি আমার মাকে ছেড়ে চলে যাব। অগ্নিকন্যা বিষ্ণু প্রিয়াকে ছেড়ে চলে যাব। এই যে নিদারুণ, এই যে ব্যথা, এটা দেখেই মানুষের হৃদয়টা দ্রব্য হবে। তাই আজকে মহাপ্রভু লীলাচলে চলে গেলেন। পরবর্তীতে তিনি ফিরে এসে, কেননা একটা জিনিস ভুল করে গেছিলেন প্রভু, একটা জিনিস ভুল করে গেছিলেন, কেননা রাতের অন্ধকারে চলে গেছেন তো। পৌষ সংক্রান্তি, মাঘের পয়লা দিনে প্রভু আমার সন্ন্যাস নিয়েছিলেন। তো যখন সন্ন্যাসী হয়েছেন প্রভু, দেখলেন আমি যদি মায়ের আজ্ঞা না নিই তাহলে জগতে আমার দিকে লোক আঙুল দিকে কথা বলবে। যেমন সারা রাত ধরে নৌকা বাইলাম, কিন্তু সকালবেলায় দেখি সেইখানেই নৌকাটা দাঁড়িয়ে আছে। কেন? নৌকায় যে দড়ি বাঁধা থাকে না, নোঙরটা থাকে, নোঙরটা তুলতে ভুলে গেছি, নোঙরটা তুলতে ভুলে গেছি, সেই জন্যে নৌকাটা সেই ঘাটেই দাঁড়িয়ে আছে, কিন্তু সারা রাত ধরে আমি বাইলাম। জীবনের ওই নোঙরটা যদি আপনি না তোলেন না, তা হরি ভজন করুন আর যাই করুন, নোঙরটা তুলে যেতে হবে, তাহলে আপনি এগোতে পারবেন। কেন না? আপনার ভেতরে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো রয়েছে। এই যে নোঙরটা সম্পূর্ণটা তুলতে হবে, তবে আপনি নৌকা বাইতে পারবেন। তাই আমার মহাপ্রভু ওই নোঙরটা তোলা হয়নি, সেই জন্যে তাকে আবার ফিরে আসতে হয়েছে। শান্তিপুরে মাকে নিয়ে গেলেন নিত্যানন্দ প্রভু। হাজার হাজার, তখন আর কেউ ভাগাভাগি করছে না, কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ মাঝামাঝিতে, এই কোনো ভাগাভাগি ছিল না। মহাপ্রভুকে সবাই দেখতে গেছিলেন শান্তিপুরে, শান্তিধামে গিয়ে
এবার বলছে ওই সচি এলো, ওই সচি এলো, ওই সচি এলো। সচি মাতা যখন নামছেন দোলা থেকে, যখন দোলা থেকে নামছেন, তখন মহাপ্রভু গিয়ে ষষ্ঠাঙ্গে তাকে নমস্কার করলেন। তিনি তো স্বয়ং ভগবান। মাকে যখন নমস্কার করছেন, মা বলছেন তুমি নির্মম প্রাণ, তুমি ভগবান, তুমি আমাকে নমস্কার করো না। নমস্কার শব্দের অর্থ হচ্ছে অহংকার নাশ। মাথাটা যতক্ষণ আপনি নত না করবেন, বাবা এখন তো নমস্কার করা সবাই ভুলে গেছে। সে আর বলতে, তো থাক, বলবো না। যাই হোক, সবাই জানে নমস্কার দেয়া সবাই ভুলে গেছে। আজকে আমার মহাপ্রভু নিজের ষষ্ঠাঙ্গে নমস্কার করছেন। মা সচি মাতা বলছেন তুমি আমাকে নমস্কার করো না, তুমি নির্মম প্রাণ, তুমি ভগবান। বললেন মা অমন কথা বলো না, মা জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। তুমি যে তোমার ওই দেহটা থেকে আমার দেহটা পাওয়া, অমন কথা বলো না মা। তাই ভগবান মনে মনে চিন্তা করেছিলেন, মাকে তো এই শেষের দেখা, আর তো কোনোদিন দেখব না। অন্তর্যামী ভগবান তিনি জানতেন যে সচিমাতা সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। তাই সচিমাতা হচ্ছে কৃষ্ণ ভক্ত। হাউ হাউ করে কাঁদছে মা। নিমাই তখন কি করলেন, সপ্তমবার প্রদক্ষিণ করলেন। কেন? যে জগতে সকলের ছেলে হয়, সৎকার করে না, তারা কি করে, সপ্তমবার প্রদক্ষিণ করে কি 3 বার প্রদক্ষিণ করে মুখের মধ্যে আগুন দিয়ে শোধন করে দেয়। বহু জন্ম ভ্রমণ করে তুমি সাধের দুর্লভ জন্মটা পেয়েছো, এই মুখে কত অমেদ্য খেয়েছো, এই মুখে কত মিথ্যা কথা বলেছো, কৃষ্ণ ভজিবার তরে যে সংসারে এসেছিলে সেটা তুমি ভুলে গিয়েছিলে। তাই তোমার মুখটা আগুন দিয়ে পুড়িয়ে শোধন করে দিল। কিন্তু যারা কৃষ্ণ ভজন করে, যারা কৃষ্ণ বলা বদন, তাদের কি আর শোধন করার প্রয়োজন হয় মা? তাদের মুখে আগুন দেয় না। তাই বৈষ্ণবের মুখে কখনো মুখাগ্নি হয় না, এমনি পোড়াতে হয়, কিন্তু মুখে আগুন দেয় না। কেন? ওটা যে হরি বলা বদন, ভগবান আস্বাদন করেছে তার মুখে কৃষ্ণ নাম। বলছেন আমি আস্বাদন করি তাহা সুধা মুখ পাইয়া। সেই সুধা মুখে ভগবান আস্বাদন করেছেন হরি কথা, সেই জন্যে সেই মুখে আগুন দেওয়ার প্রয়োজন হয় না। তাই ভগবান কি করলেন, সপ্তবার প্রদক্ষিণ করে ষষ্ঠাঙ্গের নমস্কার করে মায়ের বুকে আগুনটা জ্বালিয়ে দিলেন। মুখে দিলেন না, কিন্তু বুকে দিলেন। তোমার ওই বুকে আগুনটা জ্বালিয়ে দিলাম মা, এই প্রদীপের আলোয় জগৎ আলোকিত হবে, কিন্তু তোমার তলাটাই অন্ধকার থাকবে। এই নবদ্বীপে দেখবেন প্রদীপ জ্বলেছিল, ভেতরটা অন্ধকার ছিল। একটা প্রদীপ জ্বালুন, দেখুন অন্ধকারটা কোথায়, প্রদীপের তলায়। তাই জগৎকে আলোয় আলোকিত করলেন স্বয়ং ভগবান। তাই মাকে বললেন, মা তুমি কাঁদলে আমি কেমন করে যাব, আমার তো সন্ন্যাসী হওয়া হয়ে গেছে, আমি কেমন করে যাব, তুমি কেঁদো না মা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ ধন পাবে। আর নিমাই নিমাই করে যদি কাঁদো মাগো, নিমাইকে হারাবে। তাই মাকে বলছেন তুমি এবার বলো মা, তুমি কাঁদলে আমি কেমন করে সন্ন্যাসীতে যাব। মা কাঁদছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সন্ন্যাসীতে যাব না। আজকে তুমি বলো মা, তুমি যা বলবে আমি তাই করব।
তো মহাপ্রভু করজোড়ে বললেন, বলো মা তুমি কি বলতে চাচ্ছ, আমি যাব কি না, তুমি যা বলবে আমি সেটা করব। কিন্তু মায়ের সামনে মস্ত বড় একটা শাস্ত্রের দেয়াল উঠে দাঁড়ালেন। কেন? মা তো শাস্ত্রজ্ঞ কিছু কম ছিল না। কেননা বংশ পরিচয় দেখতে গেলে অনেক দূর পর্যন্ত যেতে হয়। মা পূর্ব বাংলার মধুকর মিশ্রের পুত্র ছিল উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের পুত্র হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের পুত্র হচ্ছে এই নিমাই। তাহলে পূর্ববঙ্গের থেকে হিসাব করলে দেখা যাচ্ছে কত বড় তারা সবাই শাস্ত্রজ্ঞ এবং মহা মহা সমস্ত একজন পণ্ডিত ছিলেন। তাহলে জগন্নাথ মিশ্র যেমন পণ্ডিত, আচ্ছা লীলাম্বর চক্রবর্তী হচ্ছে শচীর পিতা। তাহলে লীলাম্বর চক্রবর্তী কত বড় পণ্ডিত ছিলেন তিনি। তাহলে পণ্ডিতের কন্যা, পণ্ডিতের নাত বউ, পণ্ডিতের বৌমা, পণ্ডিতের স্ত্রী, পণ্ডিতের মা, কত বলো কত বড় তার পদবী রয়েছে, তাই না? তাহলে কত জায়গার থেকে কত বড় স্তর থেকে আসছেন। শচী মাতা তো জানেন যে একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলে পিতৃকুলের 7 কুল, মাতৃকুলের 7 কুল, 14 কুলকে সে উদ্ধার করবে। আর যদি সে বৈষ্ণবতা পালন করে, শুধু বৈষ্ণব সাজলে হবে না মা, বৈষ্ণবতা পালন করেন। বলছেন বৈষ্ণবতা পালন করতে গেলে অনেক কঠিন ব্যাপার বাবা। শুধু তিলক সেবা করলাম, চৈতন্য শিখা রাখলাম, বহির্বাস একটি গলায় দিলেই অমনি বৈষ্ণব হয়ে গেলাম? মহাপ্রভু বলছেন বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ দুর্বার, এই 6 বেগ যেবা করয়ে দমন, সে পারে সকল পৃথিবী করিতে শাসন। অত্যাধিক আহার, বৃথা শ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা বিষয় লালস, এই 6 ভক্তি নাশ, এসবে থাকিতে নহে ভজনে উল্লাস। যতক্ষণ এই সমস্ত থাকবে ততদিন সে সাধন ভজনও উল্লাসিত হতে পারবে না। বলছে সাধন ভজন করে যেই জন, সেই জন প্রেমা আনন্দ পায়, সাধন ভজন বিনে কোনো জন স্বরূপে চৈতন্য না হয়। আমার মহাপ্রভু যখন বলেছে তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু বড় একটা দেয়াল উঠে দাঁড়ালেন, মোটা দেয়াল শচীর সামনে। যদি এখন কামনা বাসনার বশীভূত হয়ে যদি বলে যে চলো তুমি ঘরকন্যা করবে নবদ্বীপে গিয়ে, বিষ্ণুপ্রিয়া মা কাঁদছেন, বধূ বিষ্ণুপ্রিয়া, তাহলে কেমন হতো? কিন্তু মা শাস্ত্রজ্ঞ, কিছু কম নয়। বললেন এখনই যদি আমি বলি তাহলে আমার ওই 14 কুল কুম্ভীপাক নরকে পতিত হবে, যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে কেউ ঘর কন্যা করতে যায়, কুম্ভীপাক নরকে পতিত হবে। তা আমার মা বললেন তুমি যাও, তবে বৃন্দাবনে যাবে না, তুমি যাবে লীলাচলে। তাই বৃন্দাবনে যেতে বারণ করলেন কেন? বলছে তুমি নির্মম প্রাণ, তুমি ভগবান। কখনো তিনি ঐশ্বর্য, আবার কখনো মাধুর্য। এই ঐশ্বর্য আর মাধুর্যের মধ্যে আমার মা শচীর মনটা দোদুল্যমান, যেন দুটো দুলনায় দুলছেন। কখনো বলছেন তুমি আমার পুত্র, ওই বৃন্দাবনের পথে গেলে ওই ঝাড়িখণ্ডের পথে কত হিংস্র জন্তু জানোয়ার আছে, আমার পুত্র আর ফিরবে না, পুত্র আর ফিরবে না। আর আবার মনে মনে বলছেন তুমি ভগবান। তাই ভগবানকে কখনো কোনো হিংস্র জন্তু জানোয়ার ধরতে পারে? জানেন মা, আমি
16 থেকে 17 বছর ধরে আমি ঝাড়খণ্ডে যাচ্ছি। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে আমি ভাগবত পাঠ করি, মাত্র 42 থেকে 43টা জায়গায়। তাই এক বছর নয়, যেখানে হয় ওখানে একটা নিয়ম আছে, যেখানে হয় সেখানে 3 বছর হতেই হবে, মানে 7 দিন করে। তাহলে এক একটা গ্রামে যদি আমি 21 দিন করে পাঠ করি, তাহলে ভাবুন কত ভক্ত হতে পারে। তো এইভাবে 3 বছর করে করে এক একটা জায়গায় আমি প্রোগ্রাম করেছি। তো এই বছর আমি গেলাম ছাপড়ায়, ওটা হচ্ছে জামশেদপুরের ওখানে। তো ছাপড়ায় গিয়ে তখন আমি মনে মনে চিন্তা করলাম, এত জায়গায় ঘুরলাম, আমার মহাপ্রভু যেখানে বাঘকে কৃপা করেছিল সেই জায়গাটা তো দেখলাম না, সুবর্ণ রেখা নদীর পারে, তো সেই জায়গাটা তো দেখলাম না। তো ওখানে বললাম, আমি যেখানেই যাই মানে সাইট সিনগুলো দেখার জন্য আমি সবাইকে বলি, ওরা আমাকে দেখিয়ে দেয়। এমন এমন জায়গা আছে না, তুমি পয়সা খরচা করে কোনো জায়গায় কোনোদিন যেতে পারবে না, এমন এমন জায়গা আছে। তা যাই হোক, তো সেখানে গেলাম, গিয়ে ওই যে বনদেবীর পুজো টুজো হয়, ওখানে পঞ্চম মাথা ভোলানাথ আছেন, আর সুবর্ণরেখা নদীর ওখানে 3টে মোহনা, সেই মোহনার পাড় দিয়ে যখন আমার মহাপ্রভু গিয়েছিলেন, বাঘ একটা বসে আছে। মহাপ্রভুর পেছনে যারা ভক্ত চন্দ্রশেখর টেখর ওরা ছিল, তারা তো পালিয়ে গেল, ভক্তরা পালিয়ে গেল। আর মহাপ্রভুর সামনে বললেন, ব্যাঘ্র ওঠো হরি বলো, ব্যাঘ্র ওঠো হরি বলো। বাঘ যেন মনে হয় যেন আমার গৌর আশাপথ পানে চেয়ে বসেছিল, যেন চাতক পাখির মতো। প্রভু, বহু জন্মের পাপ কর্মের ফলে আমার এই হিংস্র জন্তু জানোয়ার হয়ে আমি জন্ম নিয়েছি প্রভু। তুই জানেন, আমার মহাপ্রভু বলেছিল, ওঠো ব্যাঘ্র হরি বলো। সেই বাঘ আও আও করতে করতে হরি বলেছিল, এবং বাঘের সঙ্গে আরো 7খানা বাঘ এসেছিল। সেই 7টা বাঘের জায়গা দেখে এলাম মা। আর ওখানে ওদের সঙ্গে হরিণ থেকে শুরু করে সমস্ত দলে দলে সমস্ত জীব জন্তুরা এসে আর মহাপ্রভুর সঙ্গে হরি বলেছিল। একবার বলে, রে তোরা ওরে মধুর স্বরে, একবার বলে রে তোরা ওরে মধুর স্বরে, হরি নামে বিনায়া কি ধন আছে। একবার বলে রে তোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওরে অনন্ত যা পায় নাই অন্ত, ওরে ব্রহ্মা যারে ধ্যান করে, ওরে তেজে কাশি হয়েছি, ওরে শ্মশানবাসী হরির নামের তরে, ওরে অমিনী হর গঙ্গাধরি, ওরে পঞ্চমুখে হরির নাম করি, হরি নামের গুণে ওই গহন বনে, ওরে মৃত তরু সঞ্চারী। একবার বলে রে তোরা মধুর স্বরে, ওঠো ব্যাঘ্র ওঠো। শত শত জনমের পাতকের বোঝা আজ আমি তোমাদের পাপের বোঝা 80 মুখে বহন করে তোমাদের পুনরায় আমি আবার হরিবলা বদন দিয়ে তোমাদের আমি জন্ম দেব। জানেন,
শত শত জন্মের পাপকে ভগবান গ্রহণ করে তাদের হরিবলা বদন দিয়েছিল। তাই আমরা হরিবলা বদন পেয়েও হরিনাম করছি না। সেই জায়গাটা দেখে না আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, ওখানে দেখলাম। তা আমার সঙ্গে যে ক্যাসিও বাজায়, সে ছেলেটাকে বললাম যে পঙ্কজ, সুবর্ণরেখা নদীতে স্নান করবে না? তা বলছে একটু তালি নামি। আমি তো শুনেছি সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায়। সত্যি এখনো সোনা পাওয়া যায়, আমি নিজের চোখে দেখে এলাম। আমি এক টুকরো পেয়েছিলাম। তা যাই হোক, হাঁটু পর্যন্ত নেমেছি, কাচের মতো জল। তো ওই কোনার দিকে আর কি ছেঁকে 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 তোলে। ওরা জানে যে কোনটা সোনা আর কোনটা বালি, বুঝলেন? তা আমি বলছি কি, প্রভু, সুবর্ণরেখা নদীতে এসে যদি একটু সোনাই না পাই তাহলে সে কেমন হয়? ওমা দেখি এই ছোট ছোট দুটো টুকরো, এই ছোট ছোট বালির মতন। তা আমি বলছি, আমি আবার ভাবছি কি এত দূরের থেকে নিয়ে যাব, আবার ওই সোনাই আবার বলবে আমার ওখানে রেখে আয়। ওটা হচ্ছে জামশেদপুরের পাশে, হচ্ছে যে বিহারের মধ্যে ঝাড়খণ্ডের পথ দিয়ে যখন প্রভু যাচ্ছিলেন ওই জায়গাটা সুবর্ণরেখা নদী। তা যাই হোক, তাই আমার মা সচি বলছে তুমি ওই দিকে যাবে না, তুমি যাবে লীলাচলে। তা আমার মহাপ্রভু লীলাচলে চলেছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বিদ্যুৎ গতিতে মাতৃ আজ্ঞা শিরোধার্য করে প্রভু মা তখন বললেন তুমি লীলা চলে যাও। তাহলে নোঙরটা তোলা হলো, তাই তো? নোঙরটা তোলা হলো, এখন আর কোনো বাধা নেই। মহাপ্রভু একদম বিদ্যুৎ গতিতে যাচ্ছেন। তখন কি মা বাস ছিল, ট্রেন ছিল? কিচ্ছু ছিল না। কত কষ্ট করে পদব্রজে পায়ে হেঁটে আমার মহাপ্রভু লীলা চলে গিয়ে, এর আগে অনেক লীলা আছে মা, যাই হোক অনেকগুলো স্টেশন আছে, সেখানে অনেক বিশ্লেষণ। তাই যাই হোক, লীলা চলে প্রবেশ করলেন আমার মহাপ্রভু। ওখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে, সাক্ষী গোপাল থেকে শুরু করে সব রকম আছে। যাই হোক, ওইগুলোর থেকে মহাপ্রভু গিয়ে ওইখানে 18 নালায় গিয়ে দাঁড়ালেন। এই 18 নালার থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা ভালো করে দেখা যেত, কিন্তু আজকের দিনে চূড়াটা ভালো করে দেখা যায় না, কারণ অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, তো অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। তখন দেখা যেত, হ্যাঁ দেখা যেত। হ্যাঁ, তো যাই হোক 18 নালায় গিয়ে প্রভু দাঁড়ালেন। 18 নালায় দাঁড়িয়ে যখন প্রভু জগন্নাথ মন্দিরের ওই চূড়াটা দর্শন করলেন, তখন আমার প্রভুর যে যে কৃষ্ণ প্রেমের যে শতভাগ যে কৃষ্ণ প্রেমের মাদকতাটা ছিল, তার থেকে লক্ষ গুণ বেড়ে গেল। প্রভু আমার উন্মাদের মতো ছুটে চলেছেন কৃষ্ণ প্রেমের মাদকতায়। এবার ছুটে গিয়ে তিনি ভেবেছিলেন জগন্নাথ মন্দিরের মধ্যে আমি প্রবেশ করেই আমার জগন্নাথকে আমি প্রেমালিঙ্গন করব। যখন তিনি ছুটে যাচ্ছেন তখন তিনি রাধা ভাবে ভাবিত। শ্রী কীর্তি বৈরাগ্য ভাব নিয়ে যখন আমার মহাপ্রভু ছুটেছেন, কিন্তু আমার মহাপ্রভু না সিংহ দুয়ারের সামনে গিয়ে আর তিনি ধৈর্য ধরে রাখতে পারলেন না, তার আগেই তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। জগৎকে যিনি চৈতন্য দান করবার জন্য এসেছিলেন, তিনি আজকে অচৈতন্য পড়ে আছেন। সিংহ দুয়ারে দেখবেন কিছু পারিছাগণ আছে, এক প্রকার প্রহরী,
তারা লাঠি সুটা নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন প্রহরীগণ ভাবছেন ওই যে সন্ন্যাসীটা পড়ে আছে, ভেবেছিলেন বিকৃত মস্তিষ্ক, পাগল, ওর মাথায় কিছু ঠিক নেই, সেই জন্যে পাগল পড়ে আছে। তা পাগল ছাগল যদি দুয়ারে থাকে তা লাঠি সুটা দিয়ে মেরে তাড়াতে হয় না? পারিছাগণ সেটাই করছেন। এবার তাকে মেরে তাড়ানোর চেষ্টা করলেন। যখন মেরে তাড়ানোর চেষ্টা করছেন, এগিয়ে যাচ্ছেন লাঠি সুটা নিয়ে, তখন সৌভাগ্যক্রমে ওইখানে ছিলেন শ্রী শ্রী বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এই বাসুদেব ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্য ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে এই যে ষড়ৈশ্বর্যপূর্ণ যে ভাব, এই ভাবগুলো তো কখনো কোনোদিন কোনো মানুষের হতে পারে না, কোনো দেবতাদেরও হতে পারে না। এ তো একদম পূর্ণ ব্রহ্ম ভগবানের প্রদত্ত বস্তু, এটা তো কোনোদিন মানুষের হতে পারে না। কে এই ব্যক্তি? বলে দাঁড়াও, রোখো, দাঁড়াও, মেরো না। ভালো করে লক্ষ্য করে দেখলেন তিনি তো জ্ঞানী পণ্ডিত। ভালো করে লক্ষ্য করে দেখলেন, দেখে বললেন এ কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। এক কাজ করো, এই তোমরা কে আছো শোনো। এই পারিছাগণদের এই ডাকলেন, ডেকে বললেন একে বহন করো, মানে তোলো। সবাই মিলে ওকে তুলে বহন করে বললেন আমার আলয়ে রেখে এসো, আমার আলয়ে রেখে এসো। বাসুদেব সার্বভৌম পেছন পেছন গেলেন। যখন বাসুদেব সার্বভৌমের আলয়ে রেখে আসলেন, অচৈতন্য মানে অজ্ঞান। এর মধ্যে গোপীনাথ আচার্য, শেখর, পট্টনায়ক এরা সব যখন গিয়ে গেছেন, তখন দেখে যে প্রভু সেখানে আর নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রভু তো গিয়েছেন বিদ্যুৎ গতিতে, তা পেছনের ভক্তরা কি অত দৌড়াতে পারে? এবার বাসুদেব সার্বভৌম সযত্ন করছেন তার জ্ঞান ফেরানোর জন্যে, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছে না। এদিকে গোপীনাথ আচার্য চতুর্দিকে তাকাতে তাকাতে খুঁজে না পেয়ে ওই পারিছাগণকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, এমন একজন সন্ন্যাসী ভক্তকে দেখেছো? সন্ন্যাসী ভক্তকে দেখেছো? মহাপ্রভু ছিল 4.5 হাত লম্বা, তাই না? আজান আলম্বিত বাহু, বদন চন্দ্র অধর সুরঙ্গ, নয়নে গলত প্রেম তরঙ্গ, চন্দ্রকোটি ভানুকোটি মুখশোভা উজিয়ারি, চন্দন বলায়া রতন নুপুর যজ্ঞ সূত্রধারী, ডোর কৌপিন বহির্বাসে সুসজ্জিত এক নূতন সন্ন্যাসী, তোমরা কি দেখেছ? বললেন হ্যাঁ, আমরা দেখেছি। ওনাকে বাসুদেব সার্বভৌমের আলয়ে রেখে এলাম, উনি অচৈতন্য আছেন। এবার প্রভু করতে করতে শিল গোপীনাথ আচার্য ছুটে যাচ্ছেন, পেছনে আরো ভক্তগণ ছুটে যাচ্ছেন প্রভুকে দেখবেন বলে। যিনি জগৎকে চৈতন্য দান করবার জন্য, আলোয় আলোকিত করবার জন্য যিনি এসেছেন, তিনি অচৈতন্য। এই কথা বলতে বলতে বাসুদেবের আলয়ে গেলেন সকল ভক্তগণ গিয়ে দেখলেন অচৈতন্য হয়ে প্রভু রয়েছেন। গোপীনাথ শিল গোপীনাথ আচার্য সঙ্গে সঙ্গে প্রভুর কর্ণের ধারে বদনটা দিয়ে তিনি কৃষ্ণ নাম করতে লাগলেন। কৃষ্ণ সুধা মুখে আস্বাদন করেছেন কৃষ্ণ নাম শ্রবণ করবার সঙ্গে সঙ্গে প্রভু আমার হুঙ্কার দিয়ে উঠলেন। বাসুদেব সার্বভৌম বলছেন, আমি এতক্ষণ ধরে প্রচেষ্টা করলাম, তার জ্ঞান ফিরল না। আর গোপীনাথ কোথার থেকে একটু কানের মধ্যে কি একটা মন্ত্র দিল, তাতে তার জ্ঞান ফিরে গেল। বললেন যে রোগের যে ঔষধ, তাই না? যে রোগের যে ঔষধ, বাবা আপনার রোগ হয়েছে,
এখানকার ডাক্তার পারেনি, কলকাতার ডাক্তারও পারেনি, একেবারে সিধা ভেলোরে ব্যাঙ্গালোর নিয়ে গেলেন। এবার সেখানকার ডাক্তার বললেন, হ্যাঁ রোগ ধরেছি, তো এক কাজ করো, শুধু ঔষধে কাজ হবে না, অনুপান দিতে হবে, তাই না? তুমি শুধু যদি ওষুধ খেয়ে যাও তা ওষুধই রোগ সারবে না। তখন তাই এও হয়েছে ঠিক সেই অবস্থা। গোপীনাথ ছিল গোপীনাথ আচার্যের সুধাবদন, কৃষ্ণ নাম দিয়েছেন, আর বলছেন ওটা হচ্ছে ঔষধ, আর এই যে সাধুসঙ্গ এটা হচ্ছে অনুপান। তো একই সঙ্গে ঔষধ আর সাধুসঙ্গ পেয়ে গেছে, আপন ভক্তদের পেয়েছে, আমার মহাপ্রভু সঙ্গে সঙ্গে চেতন পেয়ে গেছেন। তখন গোপীনাথ আচার্যকে বলছেন, কে বলছেন তুমি চেনো নাই? ইনি স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবান কলিতে এসেছেন ভক্ত ভাব অঙ্গীকার করে। অনুগ্রহায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশ কিরা জংসতা তৎপর ভাবে। অর্থাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান অযাচিত করুণা করে তৎপর হয়ে নিজে আচরণ করে জীবকে শেখানোর জন্য তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন, ইনি ভগবান। বাসুদেব সার্বভৌম বললেন, দেখো গোপীনাথ, তুমি জানো তো আমি কে? মানে বাসুদেব সার্বভৌমের বোনকে বিয়ে করেছিল শিল গোপীনাথ আচার্য। তাই সম্পর্কটা কেমন হলো মা? জামাইবাবু। তো জামাইবাবু যদি কয়েকদিন পরে এসেই যদি বলে যে আমারে চেনো তো গোপীনাথ চেনে না যে তুমি আমার জামাইবাবু, কিন্তু সেই চিনা এই চিনা আলাদা। তিনি লীলাচলে গিয়ে উৎকলবাসীর গুরুদেব হয়েছেন। রাজা প্রতাপরুদ্র ওনাকে জগন্নাথ মন্দিরের সভাপতিত্বের আসনে বসিয়েছে। ওই পদটাকে বলছেন তুমি চেনো তো? বুঝতে পারছেন? তাহলে একজন যদি একটা পদে পদান্বিত হয়ে যায়, গ্রামের একটা ছেলে, তা গ্রামের লোক যদি গিয়ে বলে যে চল দিনই আমাকে ছেলেটারে দেখে আসি, অনেকদিন ও মন্ত্রী হয়ে বসে রয়েছে, যখন যাবে তখন আপনাদের কেউ চেনবে না। তখন আপনাদের বলবে আমি কে জানেন তো? তখন বলবে না যে ও আমার কাকু হতো, আমার কাকিমা হতো, কত আদর যত্ন করেছে, গুড় মুড়ি খাওয়াইছে, এগুলো কেউ বলবে না। তখন আপনার মনের মধ্যে কষ্ট নিয়ে আপনি চুপচাপ ফিরে আসবেন। ও এখন অনেক বড় হয়ে গেছে, সেই পদে পদান্বিত হয়েছে, এখন কি আর আমাদের কেউ চেনে? তাই না? তাই গোপীনাথের অবস্থাটাও ঠিক তাই হয়েছে। তুমি আমার জামাইবাবু, আমি কি তোমাকে চিনি না? কিন্তু আজকে সেই জামাইবাবুর সম্পর্ক হচ্ছে না, হচ্ছে সেই পদের সম্পর্ক। গোপীনাথ আচার্য জানেন তিনি স্বয়ং ভগবান। এবার বলছেন তুমি জগন্নাথ মন্দিরে এই মহাপ্রকাশটা তুমি দর্শন করলে, এই মহাপ্রকাশ দর্শন করে তোমার একে ভগবান বলে মনে হচ্ছে না? বলছে তোমার আগে এত কথার কাজ নাই, তুমি যাও আমার কথা গিয়ে বলো আমি জগন্নাথ মন্দিরের সভাপতি, আমার কথা গিয়ে বলো বিচিত্র রকমের প্রসাদ এনে দেবে, তুমি তোমার ভগবানকে সেবা করাও। আজকে সেবা করাও। গোপীনাথ আচার্য খুব কষ্ট পেলেন আর বললেন এই ছেলেটাকে। তখন তিনি পূর্বের পরিচয় দিলেন। তাই এই বাসুদেব সার্বভৌমের সঙ্গে জগন্নাথ মিশ্রের পিতা সঙ্গে একটু ধরম মহরম ছিল। ইনি ওই নবদ্বীপের বিশারদের পুত্র ছিলেন, খুব মেধাবী ছাত্র ছিলেন, স্মৃতিশক্তি ছিল খুব,
তখনকার দিনে উনি মিথিলায় গিয়ে নব্বানায় গ্রন্থ পড়াশুনো করতেন। ওই গুরুমশাই বইটাকে লিখতে দিতেন না এবং ছুঁতে দিতেন না, পড়তেও দিতেন না, তিনি শুধু মুখে লেকচার দিতেন। সেই লেকচারটা শুনে এসে নবদ্বীপে সবাইকে পড়াতেন। সেই জন্য তিনি সত্যিই বিশিষ্ট। সবার ক্ষমতা হয় না বাবা। তিনি যেমন মেধাবী ছিলেন, স্মৃতিশক্তি ছিল, শ্রুতিধর ছিলেন, নাহলে শুধু শুনিয়ে এসে মিথিলার থেকে শুনিয়ে এসে এতগুলো ছাত্রদের তিনি পড়াতে পারতেন না। আর তখনকার দিনে তো লেখাপড়াটা খুব খুব কঠিন, গভীর ছিল। তখনকার দিনের মাধ্যমিক 8 পাস 7 পাস, এখন MA BA পাশেরাও পারবে না তাদের সাথে। তারা খেটে পড়াশুনো করেছে, আর এখন সব গড়ে পড়াশুনো। দুনিয়াটা তো এই জন্যই তো ধ্বংস হয়ে গেল, শিক্ষার আলো নেই, শিক্ষার আলোটাই শেষ হয়ে গেছে। এখন নতুন করে দেখা যাক কি হয়। তাই আজকে বাসুদেব সার্বভৌমের সঙ্গে বিভিন্নভাবে তর্ক বিতর্ক হতো গোপীনাথ আচার্যের। গোপীনাথ বলতেন ইনি ভগবান, আর বাসুদেব সার্বভৌম বললেন আমি ভক্তে স্থান দিতে পারি, ভগবানে না। ভগবানের স্থানে কখনো তাকে বসাননি। বাসুদেব সার্বভৌম এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হলো। ভগবান সেই লীলাচলে থাকলেন। প্রতিদিন তিনি জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করেন, প্রভাতে তিনি মঙ্গল আরতি দর্শন করেন। প্রতিদিন এই দুটো সময়ে তিনি থাকতেনই জগন্নাথ মন্দিরে, খুব কমন। এবার মহাপ্রভু এইভাবে দীর্ঘদিন যায়, বাসুদেবের সঙ্গে গণ্ডগোল লেগেই থাকে। তো এইবার মনে মনে ভাবছেন বাসুদেব সার্বভৌম যে আমি ভাবছি এ তো জগন্নাথের পুত্র, উপেন্দ্র মিশ্র আমার বন্ধু, তা এ তো অল্প বয়সে দীক্ষা নিয়েছেন, মানে সন্ন্যাস নিয়েছেন, তা ভারতী গোসাইয়ের কাছ থেকে। তা ভারতী হচ্ছে মধ্যমাচার্য সম্প্রদায়, একেবারে ছোটও না একেবারে বড়ও না। তাহলে এই ছেলেটাকে আমাকে দেখতে হবে, কেননা এত সুন্দর ছেলে, এর অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মাৎসর্য আছে। এইগুলোকে সংযত রাখার জন্যে একে বেদ বেদান্ত পড়াতে হবে। বেদ বেদান্ত পড়াতে হবে। আমি এই লীলাচলে বহু ভক্তকে আমি যোগপট্ট দিয়ে উত্তম সম্প্রদায়ে প্রবেশ করিয়ে দিয়েছি, আর এ তো একেও করতে হবে। এইটা ভেবে উনার মতন উনি ভাবছেন। উনি কখনোই ভাবেনি যে আমার মহাপ্রভু স্বয়ং ভগবান। বাসুদেব সার্বভৌম দীর্ঘদিন এইভাবে কল্পনা করতে করতে একদিন মনে মনে চিন্তা করছে কি কবে তোমাকে যে একলা পাবো। এই ভক্ত সঙ্গে গৌর হরি, মানে ভক্ত সকল সময় বেষ্টন করে থাকে, কিন্তু কখনো তোমাকে একলা পাচ্ছি না। আর একলা না পেলেও আমি মনের কথাগুলো তোমাকে বলতে পারছি না। সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, সময় নষ্ট করে লাভ আছে? এইগুলো না যদি দিই তাহলে ওর জ্ঞান হবে কি করে? এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমার গোপীনাথ আচার্য সামনের পরে বলছি, গোপীনাথ তুমি কোথায় যাচ্ছ? যাও যাও প্রসাদ নিয়ে এসো। দেখো গোপীনাথ, তুই যতই যাই বলো, আমি ভক্তের স্থান দিতে পারি কিন্তু ভগবানে না। গোপীনাথ বলছে, তোমার আগে এত কথার কাজ নাই। দেখিয়া না দেখে যারা বহির্মুখ জন, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। উলুক পাখি জানো তোমাকে? পেশা, পেশারা কোনোদিন সূর্যের মুখ দেখে? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার।
তুমি তো সেই উলুক পাখি, কোনোদিন সূর্যের আলো দেখো না। স্বয়ং ভগবানরে তুমি বলছো যে ভক্তকে স্থান দিতে পারি, মানে সকল সময় গন্ডগোল। এইভাবে বাসুদেব অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলো, বাসুদেব তোমাকে কৃপা করব, তোমার সময় হয়ে গেছে। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ সে ঈশ্বর তত্ত্বকে জানতে পারে না। সেটাও আবার করুণার প্রয়োজন আছে। মা, কিছু করো, ঈশ্বর তোমাকে করুণা করবেন, কিছু করবে না, পাবে না। গোপীনাথকে বললেন, যাও গোপীনাথ মন্দিরে যাও প্রসাদ আনতে। গোপীনাথ মন্দিরে প্রসাদ নিতে চলে গেলেন। আর কিছু ভক্ত ছিল, তাদের মহাপ্রভু নিজে বললেন, যাও তোমরা স্নান করে এসো। একা প্রভু দাঁড়িয়ে বসে আছে। আমার মহাপ্রভু কখনো চোখ তুলে এমনি করে তাকাতেন না, চোখ তুলে তাকাতেন না। আর মহাপ্রভু সবসময় এমনি থাকতেন। তাই আজকে যখন আমার ভক্তেরা সব চলে গেল, বাসুদেব সার্বভৌম তাকিয়ে তাকিয়ে দেখছেন, বাহ, আজকে এটা তো সুবর্ণ সুযোগ, একলা পেয়েছি। তাই তিনি চতুর্দিকে তাকাচ্ছেন, কেউ আমাকে দেখিল কিনা। লীলাচলে যারা গিয়েছেন তারা তো আপনারা দেখেছেন বাসুদেব সার্বভৌমের বাড়ি। ও দেখেননি? তা আর গম্ভীরা, যেখানে আমার কাশী মিশ্রের ভবন, যেটাকে বলা হয় গম্ভীরা, ওই কাশী মিশ্রের ভবনে আমার মহাপ্রভুকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বাসুদেব সার্বভৌম। তাকে বলা হয় গম্ভীরা। মহাপ্রভু সেখানে থাকতেন। গম্ভীরা মহাপ্রভু, গম্ভীরায় আমার মহাপ্রভু বসে আছেন। ঠিক এমন সময় বাসুদেব সার্বভৌম হাত মুছতাতে মুছতাতে মনে মনে চিন্তা করছে, এইবার পেয়েছি তোমাকে একলা। এই কথাগুলো আমি বলবোই তোমাকে, কেননা তোমার কাম আছে, ক্রোধ আছে, মোহ আছে, মাৎসর্য আছে, এইগুলো তো দেখতে হবে। বাসুদেব সার্বভৌম নিকটে গেলেন। নিকটে গিয়ে এবার গর্বিতভাবে বলছেন, দেখো গোপীনাথের কাছে আমি তোমার কথা শুনেছি, তুমি উপেন্দ্র মিশ্রের নাতি, সেই জন্যে আমার এত করুণা। বুঝলেন, ভগবান করুণা করবে তা না, তোমাকে আমি করুণা করছি। তো শোনো, তোমার কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ মাৎসর্য আছে, এগুলো তো সব আছে। তা তুমি কিছু যদি মনে না করো, তাহলে আমি তোমায় দুটো কথা বলি, তোমার আজ্ঞা হোক। প্রভু মাথাটা নাড়িয়ে দিলেন, ঠিক আছে বলুন। তা বলছে, দেখো তুমি সন্ন্যাসী নিয়েছো 24 বছর বয়সে, তুই ছেলে মানুষ। বেটা ছেলেদের 60 থেকে 65 বছর না হলে তাদের কাম যায় না। তাহলে সেটাকে দুর্জয় কামটাকে তুমি কি করে রক্ষা করবে? সেই জন্যে আমি বলছি, তোমার ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেগুলো সব নিবারিত হবে, সংযত হবে তুমি যদি আমার কাছ থেকে বেদ বেদান্ত শ্রবণ করো। মহাপ্রভু শুনছেন, আবার বললেন, শোনো, তোমার মঙ্গলের জন্যই আমি কথাগুলো বলছি, এতে কিন্তু আমার মঙ্গল হচ্ছে না।
প্রভু আমার করুণার দৃষ্টি দিয়ে বাসুদেব সার্বভৌমের দিকে তাকিয়ে বললেন, সত্যিই তো। মনে মনে ভাবছেন, সবাই নিজের নিজের মঙ্গলের জন্য ভগবানের কাছে যায়, আর এই ভক্তটা ভগবানের মঙ্গলের জন্য এসছে। আপনারা কেউ যখন মঠ মন্দিরে যান তখন বলেন যে ভগবান তুমি কেমন আছো, বলেন কি? কখনো বলেন? নিজের যত কিছু আছে সেটা ভগবানের কাছে জানিয়ে দিয়ে চলে আসেন, কিন্তু ভগবানের মঙ্গল কিসে হবে? ভগবান বলছে যে যথামাং প্রবর্ধন্তে তাং ততস্তৈব ভজম মহম, যে আমাকে যেমন মঙ্গল করবে আমিও তার তেমনি মঙ্গল করব। কিন্তু ভগবানের মঙ্গলটা আমরা করি না। তাই বাসুদেব বলছেন তোমার মঙ্গলের জন্য কিন্তু কথাগুলো বলছি। তাই প্রভু আমার ঈষৎ হাসিয়া বলিলেন, দেখুন আমি লীলাচলে আসিয়াছি, আপনি আমার গুরু, যাতে আমার মঙ্গল হয় আপনি সেটাই করবেন। তাহলে এক কাজ করো, শুভ কাজ শীঘ্রই, খুব তাড়াতাড়ি কালকে ঘুম থেকে উঠবে, উঠে তুমি মঙ্গল আরতি দর্শন করে খুব তাড়াতাড়ি করে আমার ওখানে চলে যাবে। কালকের থেকে শুরু হোক। তবে এই কথাগুলো আমি যে তোমাকে বললাম, এই কথাগুলো যেন আবার 3 কান করতে যেও না, বলবেন না কিন্তু কাউকে। কালকের থেকে তুমি আমার কাছে চলে যাবে চুপি চুপি, তবে গোপীনাথকে বলে যাবেন। মানে ওর সাথে তো জামাইবাবু আর শালার সঙ্গে ভগ্নিপতি, খুব গন্ডগোল। এবার প্রভু আমার মঙ্গল আরতি দর্শন করেছেন। মঙ্গল আরতি দর্শন করে আস্তে আস্তে বাসুদেব সার্বভৌমের নিজের প্রাতক্রিয়া সেরেছে, সব মঙ্গল আরতি দর্শন করেছেন, করে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি বাসুদেব সার্বভৌমের আলয়ের দিকে প্রবেশ করলেন। করুণা করে এসেছেন। আজকে বাসুদেব সার্বভৌমের দুয়ারের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন প্রভু, বাসুদেব কিন্তু এতদিন দেখেছেন এক রকম, আজকে দেখছেন আর এক রকম। কত মধুময় তুমি, কত সুন্দর, একে কোন বিধি করেছে, চোখ ফেরানো যাচ্ছে না। তবে এতদিন কি দেখেনি? দেখেছিল। যার মন যেমন তার দর্শনটাও তেমন। আজকে মনটা খুব আনন্দের ছিল, তাই দর্শনটাও খুব আনন্দের হয়েছে। তাই বলছি তুমি এত সুন্দর, কোন বিধি তোমায় এঁকেছে, কোন বিধি তোমাকে গড়েছে। তাই লীলা এক পাশে দাঁড়িয়ে মহাজনরা গেয়ে গেলেন, বাসুদেব বাসুদেব তুমি ঠিকই বলেছ, এই যে বিধির গড়া কোনো মানুষ নয় রে, এই যে বিধির গড়া কোনো মানুষ নয় রে, একে কোনো বিধি গড়ে নাই গো, এই যে বিধির গড়া কোনো মানুষ নয় সে, এই যে সেই বিধি এসেছে রে, সে যে বিধির গড়া কোনো মানুষ নয় রে। এই বিধি তোমার ভাগ্য পরিবর্তন করতে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। বাসুদেব খুব তাড়াতাড়ি করে আসন এনে দিলেন বসতে, নিজেও সমস্ত বেদ বেদান্ত নিয়ে নিজেও একখানা আসন করে, মানে গুরু তো, আর গুরু যখন বলেছে যে আপনি আমার গুরু, আমাকে সর্ববিষয়ে জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন, এই জন্যই তো লীলাচলে আপনার নিকটেই আসিয়াছি। সেই কথা শুনে
বাসুদেবের সে কি আনন্দ, আনন্দ হবে না কেন মা? বলছেন জগৎগুরুর গুরু হব, সে কি কম আনন্দ? হ্যাঁ, কম আনন্দ? তাই বাসুদেব সার্বভৌম বেদ বেদান্ত এনে তিনি ঝড়ের গতিতে, একেবারে ঝড়ের গতিতে পেটের ভিতরে মনে হচ্ছে যেন মেলা খাওয়া দাওয়া হয়ে গেলে যেমন বদ হজম হয়ে যায়, ঠিক তেমনি বাসুদেব সার্বভৌমের পেটের মধ্যে শাস্ত্র যেন একেবারে বদ হজম হয়ে গেছে। যতক্ষণ তিনি উচ্চারণ না করছেন ততক্ষণ শান্তি হচ্ছে না। তাই বাসুদেব সার্বভৌম সেই সরৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানকে তিনি বেদ বেদান্ত শ্রবণ করাচ্ছেন ঝড়ের গতিতে। শ্রবণ করাতে 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 7 দিন কেটে গেল, 7 দিন 7 রাত কেটে গেল। 8ম দিনের দিন সকালবেলায় বাসুদেব মনে মনে চিন্তা করছে, সমানে সমানে যুদ্ধ হয়, একটা বালকের সঙ্গে আমি 7-8 দিন ধরে তো ঝড়ের মতন বক্তব্য রাখলাম, কিন্তু ও কি কিছু বুঝতে পেরেছে? তখন বলছে, তুমি কি কিছু বুঝছো? যখন জিজ্ঞাসা, শুনতে বলেছে শুনেছে, যখন বলছে তুমি কি কিছু বুঝছো, প্রশ্নের উত্তর তো দিতেই হবে। তখন আমার মহাপ্রভু 7ম দিনের পরে 8ম দিন সকালবেলায় তিনি মুখটা উঁচু করলেন, মুখটা উঁচু করে তাৎস্বরে বললেন, তুমি 7 দিন পর্যন্ত বেদান্ত নীরবে শ্রবণ করলে, কোনো প্রশ্নও তো করলে না, কোনো কিছু জিজ্ঞাসাও করলে না। তখন আমার মহাপ্রভু বললেন, কৃষ্ণ কৃপা শ্রী ব্যাসদেব কৃত শূদ্র সমূহ সূর্য সদৃশ্য, কিন্তু আপনার বর্ণিত মায়াবাদ ভাষ্য রূপ মেঘ সেই সূর্যকে আবৃত করে রেখেছে। যখন আপনি ব্যাসদেবের যে শ্লোকগুলো বলেছে, সেই শ্লোকগুলো যখন আপনি বর্ণনা করছেন তখন আমার হৃদয়টা প্রফুল্লিত হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু ওই শ্লোকটার যখন আপনি ভুল ব্যাখ্যা করছেন তখন আমার হৃদয়টা বিদীর্ণ হচ্ছে। 8 দিনের দিন সকালবেলায় 7 দিন ধরে যেগুলো বলেছে, একদিনের একটা প্রশ্নের উত্তরেই সব ভুল, সব বৃথা হয়ে গেল, সব ভুল। তখন ভগবান বললেন, সরৈশ্বর্যপূর্ণ শক্তিমান শ্রী ভগবানকে আপনি নির্বিকার নির্বিশেষ বলছেন? তিনি তো সর্বশেষ তত্ত্ব, তাহার নিত্য রূপ আছে, তিনি নিঃশর্তি ক্লীব নহে, তিনি সরাট লীলায় পুরুষোত্তম, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই পুরুষোত্তম, তাহার নাম ধাম রূপ গুণ পরিকর সবই নিত্য, সেই তাহার শক্তিকে সন্দীপ লাদিনী শক্তি বৃত্তিত্বয় বর্তমান, তিনি জগৎপতি জগন্নাথ, তিনি বিভু চৈতন্য, তিনি জগৎপতি জগন্নাথ, সেই জগন্নাথের সেবক আপনি তিনি নিত্য, তাহার সেবক নিত্য এবং তাহার সেবা নিত্য। এই নিত্য সেবাই হচ্ছে ভক্তি। 3টে জিনিস আমরা পাই, সেব্য, সেবক আর সেবা। 3টে জিনিস আমরা পাই, এই 3টেই হচ্ছে সত্য। আপনি অদ্বৈতবাদ স্থাপন করে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতার ধ্যান দেহ ধাতার সমস্ত নিত্যত্বটা আপনি ধ্বংস করে দিয়েছেন। সরৈশ্বর্যপূর্ণ ভগবানকে আপনি নির্বিকার বলছেন,
এই জগৎটা নিয়ন্ত্রণ করছেন কে? ভগবান। তাহলে আমরা যদি বলি ভগবানকে তো দেখতে পাচ্ছি না, সত্যি কি দেখতে পাচ্ছেন না? ভগবানকে দেখা যায় না? তাহলে আমরা সবসময় দেখছি। সকালবেলা উঠুন, সকালের থেকে শুরু করেন, ভগবান আপনাকে কি কি দেয়নি বলুন? অস্বীকার করার জায়গা আছে? সব দিয়েছে তো ভগবান। তাহলে সকালবেলায় যখন একটা বিশাল বড় একটা হ্যালোজিন জ্বালিয়ে পৃথিবীকে আলোকিচ্ছে, ওটা ভগবান নয়? ভগবান দেখছেন না? তাহলে এই যে বাতাসটা বরিশন হচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন না। দেখেছেন এত সময় তীব্র গরম, ভগবান একটুখানি হাওয়া দিয়ে দিল, ঠান্ডা হলো। আপনি যতবারই ওই পাখা চালান না কেন, সেই ঠান্ডা কিন্তু হবে না, ভগবান যেটা দেবে। হ্যাঁ, তাহলে এই যে মাটির পরে বসে আছেন, মাটির পরে বসে আছেন, যদি বলেন যে কোথায় পেয়েছেন, বলে কেন আমার বাবা লিখে দিয়ে গেছে। তোমার বাবা কোথায় পেয়েছিল? বলে কেন তার বাবার কাছে। বলে এবার তার বাবা তার বাবা তার বাবা খোঁজ করতে গিয়ে দেখো কি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পিতা, সেই ভগবানের সম্পত্তির পরে তুই বসে আছো। তোমার বাপ ঠাকুর দাদাও আনেনি, নিয়ে যায়নি, তুমিও নিয়ে যেতে পারবে না। তাহলে তাহলে এই যে ক্ষিতি অপ তেজ মরব্রহ্ম, এই যে পঞ্চভৌতিক থেকে তুমি উৎপন্ন হয়েছ, আবার এই পঞ্চভূতেই তুমি লীন হয়ে চলে যাবে। তাহলে এগুলোই হচ্ছে ভগবান, এই হচ্ছে ভগবান। আর তোমার কর্মটা এই ভগবান বলেছে তুমি তুমি সঠিকভাবে তুমি কর্ম করো, সঠিক পথে চলো। দেখো, দেখেছো মা, দুষ্কর্ম করবার ফল আর সুকর্ম করবার ফল দেখো তো। তাহলে কে দুঃখ পায়, কে কষ্ট পায়, তুমি বুঝতে পারছো তো? সাময়িক সুখের কি প্রয়োজন বাবা? সাময়িক সুখ মেরে কেটে শয়তানি বদমাইশি করে নিয়ে আমরা সাময়িক সুখ পেতে পারি 2-4 দিনের জন্য, কিন্তু এটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হতে পারে না। সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, তুমি যশমানের জন্য চিন্তা করো না। ভগবান বলছেন যে আমার চরণে করে আত্মসমর্পণ, আমি তাকে করি আত্মসমজ্ঞান। আমার ভক্তকে কখনো কোনোদিন কেউ বিনাশ করতে পারে না। আমার ভক্তকে আমি সদা সর্বস্ব দিয়ে রক্ষা করি। অনেক প্রমাণ রয়েছে শ্রীমদ্ ভাগবতে। হ্যাঁ, মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, কত কত প্রমাণ রয়েছে ভগবানকে রক্ষা করবার জন্য ভগবান তৎপর। আর আমরা সেইগুলো ভুলে গিয়ে কি করে আমরা নিজের মতো করে চলি। তাহলে আজকে বাসুদেব সার্বভৌম অবাক হয়ে গেছেন। তখন ওই 7 দিন ধরে যে সমস্ত শ্লোকগুলো তিনি ঝড়ের বেগে বলেছিলেন, প্রত্যেকটা শ্লোক টেনে টেনে এনে আমার মহাপ্রভু তার ব্যাখ্যা করেছিলেন অলংকার দিয়ে। বাসুদেব সার্বভৌম অলংকার বলেনি, কিন্তু আমার মহাপ্রভু অলংকার দিয়ে সেই সমস্ত ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যাগুলো অপূর্ব অপূর্ব ব্যাখ্যা করেছিলেন আমার মহাপ্রভু। আপনি একটা বাড়ি করেছেন, টেক্সার করেছেন, কিন্তু সেই বাড়িতে যদি আপনি অলংকার না দেয়, বাড়িটা কি সুন্দর হবে? তাহলে ঠিক তদ্রূপ আপনি প্রত্যেকটা শ্লোক আপনি ভুল বলেছেন, মহাপ্রভু ভুল স্বীকার করিয়ে দিলেন। বাসুদেব সার্বভৌম বলছেন, বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক, বেদশ্রয়ে নাস্তিক্যবাদ বৌদ্ধকে অধিক। বাসুদেব সার্বভৌম তো হেরে যাওয়ার পণ্ডিত নয়, কোনো রকমেও হেরে যাওয়ার পণ্ডিত নয়। মাথা উঁচু করে যারা থাকে না অহংকারের মঞ্চে বসে, তারা কোনোদিন মাথা সহজে নত করতে পারে না।
তখন বিতণ্ডা অসংখ্য প্রকার জাল বিস্তার করে মহাপ্রভুকে ঘিরে ফেলে দিলেন বাসুদেব সার্বভৌম। একেবারে জালের মতো শাস্ত্র জালে ঘিরে ফেলে দিলেন। তুমি কত বড় শাস্ত্রজ্ঞ আমিও দেখতে চাই। মহাপ্রভুর প্রত্যেকটা শাস্ত্রেরকে ব্যাখ্যা করে মহাপ্রভু সেই জাল, শাস্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে পড়লেন। মহাপ্রভুর ব্যাখ্যায় বাসুদেব সার্বভৌম চমৎকৃত হইয়া সিংহ গর্ভিতের জন্যে মনে মনে লজ্জা পেলেন, প্রকাশ্যে না, মনে মনে লজ্জা পেলেন এবং তাহার পাদপদ্ম আশ্রয় করিলেন। তারপর মহাপ্রভু আদেশে বাসুদেব সার্বভৌম বলছেন, দেখো আমার মহাপ্রভু ভেবেছিলেন বাসুদেব সার্বভৌমের পেটের মধ্যে এখনো গ্যাসের ট্যাবলেট দিতে হবে, আরও আছে, বের করতে হবে। তাই মহাপ্রভু বললেন, দেখুন আপনার ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে, আপনার আরও যদি কিছু থাকে সেটা আপনি বলুন। তাই মহাপ্রভুর সামনে বাসুদেব সার্বভৌম আত্মরামোচ্চ মুনয় এই শ্লোকের 9 প্রকার ব্যাখ্যা করেছিলেন। 9 প্রকার ব্যাখ্যা কখন করেছেন মহাপ্রভু, তার একটি শ্লোকও তিনি, একটা কথাও তিনি না নিয়ে ওই একটা শ্লোকেরই 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন। এই 18 প্রকার যখন ব্যাখ্যা করলেন বাসুদেব সার্বভৌম আশ্চর্য হয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন, এ শক্তি তো কোনোদিন কোনো মানুষের হতে পারে না, তবে কে তুমি? প্রথম দিন দেখেছিলে, তাকে তো তুমি চিনতে পারলে না। তাই মহাপ্রভুকে বললেন, কে তুমি? এ শক্তি তো কোনো মানুষের হতে পারে না। মহাপ্রভু তৎক্ষণাৎ তাহার সম্মুখে ষড়ভুজ মূর্তি দর্শন করালেন। ষড়ভুজ মূর্তি দর্শন করালেন, দেখলেন এক জ্যোতিষ্ময় আলোক জ্যোতি। সেই জ্যোতির থেকে দুখানা হস্ত বেরিয়ে এলো শ্রীরামচন্দ্রের ধনুর্বাণ নিয়ে। আবার দুটি হস্ত বেরিয়ে এলো, হস্ত দুটি বেরিয়ে এলো শ্রীকৃষ্ণের মধুরিমা বাঁশরী। আবার দুটি হস্ত বেরিয়ে এলো, তাতে রয়েছে দণ্ড আর কুমণ্ডল। এই ষড়ভুজ মূর্তি বাসুদেব সার্বভৌমকে দর্শন করালেন। বলছেন, দণ্ড কুমণ্ডল অঙ্গ কান্তি সমুজ্জ্বল, মুখে মৃদুমন্দ হাসি। বাসুদেব সেই অপূর্ব মূর্তি দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন, সহ্য করতে পারলেন না, মূর্ছিত হয়ে পড়ে গেলেন বাসুদেব সার্বভৌম। মহাপ্রভু স্পর্শ করে বললেন, ওঠো। এবার বাসুদেব উঠে তাকে ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। বাসুদেবের অন্তরে যে ছিল অহংকার, নমস্কার শব্দের অর্থ হচ্ছে অহংকার নাশ। তাই বাসুদেবের সমস্ত অহংকার মহাপ্রভুর চরণে বিচূর্ণ করে দিলেন। বাসুদেব সেই অপূর্ব মূর্তি দর্শন করে শত শত শ্লোকে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। নিজে শ্লোকগুলো রচনা করে মহাপ্রভুর চরণে তিনি নিবেদন করলেন। তো 100 শ্লোক বর্ণনা করেছিলেন। প্রভু তুমি ভকত তরণে পাপ বিনাশনে নবযুগে অবতরী, আনিলে ধরায় ধর্ম প্লাবন মধুর মিলন মহাজাগরণ, শকতি সাধনে নতুন জীবন দানিছেন জগত বরি। বক্কে শান্তি করুণার আধার, মুক্তির বাণী করেছ প্রচার, বিশ্বপ্রেমের তুমি মহা অবতার, নরদেহে লীলাধারী। এসো হে মানব শান্তি প্রিয়াসী, এসো হে ভকত বৈরাগী উদাসী, এসো পাপি তাপি এসো গৃহবাসী, তাহারি চরণে সরি। মোরা জনমে জনমে জীবনে মরণে, তাহারও অভয় রাজীব চরণে। প্রাণেরই অর্ঘ প্রেম পুলত, মনে ঢালো গো আবেগ ভরি। ওই যে মোদের সাধনারি ধন, পতিত পাবন গৌর হরি। ভক্তবৎসল ভগবান বাসুদেব সার্বভৌম সেই সমস্ত নিম্নলিখিত শ্লোকের আবৃত্তি করিয়া মহাপ্রভুর চরণে তিনি বন্দনা করলেন এবং মহাপ্রভুকে বললেন, বাসুদেব সার্বভৌম তো তৎক্ষণাৎ
গোপীনাথ আচার্য এসেছে, বললেন এই গোপীনাথের জন্যই যত কিছু গন্ডগোল। গোপীনাথ, তুমি যদি আমাকে সেই কৃপা করবার জন্য নিয়ে আসলে, তাহলে আরো 10 দিন আগে কেন আমার কৃপা হলো না? গোপীনাথ যদি আমাকে বাধা না দিত, তাহলে আরো 10 দিন আগেও তো আমার মহাপ্রভুর কৃপা পেতে পারতাম। এই 10টা দিনের জন্য আপনাকে অনুশোচনা করতে হবে মা। সময় নেই, খুব অল্প সময়। এই সময়টুকু আমরা কত অপচয় করি। তাই বাসুদেব 10টা দিনের জন্যেও তিনি বাসনা করছে, বাসুদেব গোপীনাথ তুমি কেন আমার সামনে থেকে সরে গেলে না? তাহলে তো আমার প্রভুর কৃপা তো আমি আরেকটু আগে পেতাম। গোপীনাথ, তুমি ঠিকই বলেছিলে, তোমাদের মতন ভক্তের সঙ্গ করেছি বলে আজকে আমার কৃপা হয়েছে। তাই গোপীনাথ আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করে দাও গোপীনাথ। আমার মহাপ্রভুর কৃপা পেলেন, বাসুদেব সার্বভৌম উদ্ধার হয়ে গেলেন। বাসুদেব সার্বভৌমের সে কি আনন্দ। আবার তিনি বলছেন, প্রভু অকৃতজ্ঞ অধম বলে আমায় কম করে তো কিছু দাও নাই, যা দিয়েছ অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাও নাই। যে আশিস কুসুমি ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবুও তুমি দয়া করে দিয়েছ কেবলই, প্রতিদান তো কিছু চাও নাই। রাখিতে চেয়েছ বাঁধনে আটিয়া, শতবার গিয়েছি বাঁধনও কাটিয়া, ভেবেছি ছেড়ে গেছো প্রভু, ফিরে চেয়ে দেখি তুমি এক পাও সরে যাও নাই। তোমার এত দয়া, এত করুণা, এত প্রেম, এত ভালোবাসা আমি বুঝতে পারিনি। তাই ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই মা আজকের লীলাটা ছিল চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার। বাসুদেব সার্বভৌমকে প্রভু কৃপা করেছিলেন। তাই এই হরিনামের মধ্য দিয়ে, ভাগবত কথার মধ্য দিয়ে, বৈষ্ণব সেবার মধ্য দিয়ে ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা, প্রভু আমাদের ভক্তি, শ্রদ্ধা, আর্থি, প্রেম, ভালোবাসা এগুলো তুমি আমাদের কৃপা করে দাও, যেন আমরা অবুঝ, বুঝি না কিছু, তবুও তোমার চরণে এসেছি প্রভু। অজানা পথে এসেছি, তুমি পথটাকে জানিয়ে আমাদের সুপথে পরিচালিত করো, এইটুকুই প্রার্থনা করব। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।